আমার ভাই তো দেখা যায় ভালো একটা ফ্ল্যাটের দায়িত্ব পাইছে। আর এই ফুলটাও তো অনেক সুন্দর লাগতেছে। গাছগুলোর কি অবস্থা হয়েছে? মালিক তো দেখি গাছগুলো পরিষ্কারও করে না। এটা কে, জীবন না? আরে ওইটা কে? সোনিয়া মতো দেখা যাইতেছে, যাই তো দেখি। আরে সোনিয়া, কেমন আছো তুমি? ভালোই হলো, আজকে 3 বছর পর তোর সাথে আমার দেখা হলো। আর যাই হোক, দেখা হয়ে ভালোই হলো। দেখতে পারলাম তুই সে আগের মতো নিয়ে আসছিস, একটু চেঞ্জ হস নাই। আজকে তোকে আমি অপমান করেই ছাড়বো। আমি জানতাম তুই জীবনে কিছুই করতে পারবি না। হ্যাঁ, আমি ঠিকই ভাবছি, তুই জীবনে কিছুই করতে পারিস নাই। তুই ফকির ফকির থেকে যাবি। আর এখানে এসে আমি কি দেখতে পেলাম, তুই এত বড় বিল্ডিং এর মালিক কাজ করিস। আচ্ছা বাদ দাও এসব কথা, তুমি এখানে কি কাজের জন্য আছো সেটা বলো। এবারের ম্যানেজার রাসেলের বোন আমি। ও আচ্ছা, তুমি রাসেল সাহেবের বোন হও? দেখছস আমার ভাই আজকে এবারে ম্যানেজার বলে তুই আমার ভাইকে সাহেব বলে ডাকিস। আর দেখছস আমাদের কত সম্মান। আর তোকে সম্মানের কথা বলে কি করবো? তুই সামান্য তো একটা মালির কাজ করিস। আমার তো মনে হয় কি তোকে দিয়ে এবার ঝাড়ু ধারারও কাজ করায়। ঠিক বলছি না আমি? শোনো, আমার কথা বাদ দাও, আমার জীবন তো অনেক কষ্টে যাচ্ছে, কিন্তু তুমি তোমার কথা বলো। ও, তুই আমার জীবনের কথা জানতে চাস? ঠিক আছে তাহলে শোন। সুয়েলের কথা তোর মনে আছে? আচ্ছা বাদ দে ওর কথা, আগে তোকে নিয়ে কিছু বলি। তুই কি না আসছিলি তোর এরকম গেটআপ নিয়ে আমার সাথে রিলেশন করার জন্য? তোকে আমি 3 বছর আগে ঠিক যেরকম দেখছিলাম এখন তুই তেমনই আসোস। আর তোকে আমি 1 বছর আগে যে গেঞ্জিতে দেখছিলাম তুই এখন এই গেঞ্জিতেই আসোস। আর এই জীবন তোর কি মনে আছে লাস্ট যেদিন আমি তোকে নিয়ে সোহেলের সাথে কথা বলছিলাম? সোনিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। সোনিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। সোনিয়া শোন, তুই আমার আর আমার স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারবি না। তুই তো 3 বছর ধরে বলতেছস তোর গাড়ি কিনবি, বাড়ি কিনবি, তুই তো কিছুই করতে পারস নাই। আর আমার কি মনে হয় জানো, তুই আমার স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারবি না। তার থেকে বেটার হবে তুই আমার লাইফ থেকে চলে যা। আর আমার মনে হয় কি জানোস, তুই সারা জীবন এরকমই থেকে যাবি, জীবনে কিছু করতে পারবি না। তুই তো এখন ঠিক মতো 2 বেলা বাতি খেতে পারস, আবার বিয়ের পর তো তুই আমাকেও না খাওয়া রাখবি। আরে সোনিয়া, তুই কার সাথে কথা বলতো? ওর সাথে কথা বলতে আমারই তো ঘৃণা লাগতেছে। আরে সোহেল, তুমি কি বলতেছো? ওর সাথে কথা বলতে তো আমারই ঘৃণা করতেছে। আজকে ওর সাথে ব্রেকআপ করবো তো তাই তোমাকে দেখার জন্য আমার সাথে করে নিয়ে আসছিলাম। তুমি কত বড় লোক আর দেখো ও কতটা ছোট লোক। দেখো সোনিয়া, এখানে ছোট লোক আর বড় লোকের কি হলো? সোনিয়া, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর শোনো সোনিয়া, তুমি কিন্তু আমার মতো একটা ছেলে আর কথা খুঁজে পাবা না। আরে চুপ থাক, তুই আমাকে কি বোঝাবি? তুই ছোট লোকে থেকে যাবি, কখনো বড় লোক হতে পারবি না। আর তুই যে ভালো ভালো বলতেছিস না, ভালো টাকার কাছে কিছুই না। আর শোন, তোর থেকে সোহেল আমাকে অনেক সুখে রাখতে পারবে। থাক তুই, আমি সোহেলকে নিয়ে চলে গেলাম। সোহেল চলো। আর শোন, ওই দিন তোকে ছেড়ে দিয়ে আমি ভালোই করছিলাম। আমার সামনে মাসে সোহেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আর তোকে যদি আমি না চাতাম তাহলে তোর সাথে আমার এইসব মালির কাজ করতে হতো। তুই তো মালির কাজ করেছে, এমনকি তোর সাথে আমার ঘর মোছার কাজ করতে হতো। যাই হোক সোনিয়া, একটা কথা শুনে অনেক খুশি হলাম যে সোহেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর শোনো, সোহেল কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, আর তুমি কখনো সোহেলকে ধোঁকা দিও না, বুঝছো? আর আমি তোমার জন্য সবসময় দোয়া করি তুমি যাতে সবসময় সুখে থাকো। আর একটা কথা বলি তোমাকে, তুমি ওর টাকা পয়সাকে কোনো ভালোবাসার চেষ্টা করো না, তুমি ওকেই ভালোবাসার চেষ্টা করবা। আরে ফকিনি তুই আমাকে কি বললি? আমি ওকে ভালোবাসি না, আমি ওর টাকা পয়সাকে ভালোবাসি। শোন, সোহেলের বিষয় নিয়ে যদি আর একটা কথা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। আর শোন, ওর কাছে এত টাকা আছে যে তোর মতো 10টা মালিও একটা রাখতে পারবে। আর শোন, কথাগুলো মাথায় ভালো করে ঢুকায় রাখিস। কি ব্যাপার? আমার ছোট বোন আসার কথা, কি এখন আসতেছে না কেন? ছোট লোকের বাচ্চা জুতোগুলো ঠিক মতো পড়তে পারে না। আরে সোনিয়া, তুই ওনার সাথে এভাবে চিল্লাপাল্লা করতেছিস কেন? আরে ভাই এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে কেন? আরে সোনিয়া, তুই ওনার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছিস কেন? ভাইয়া, তুমি আমাকে সম্মান দিতে মানুষকে শিখাইছো, আমি শিখছি, কিন্তু এই মানুষের সম্মানের কাজ করে নাই। আর ভাইয়া বাদ, তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না, এই ছেলে এটা। আর ও এতদিন আমার সাথে মিথ্যা কথা বলে গেছে, বলছি কি ওর গাড়ি আছে, বাড়ি আছে, এসে দেখি ওর কিছুই নেই। আজকে ওর সাথে দেখা হয় বুঝতে পারলাম যে ও এবারে মালিক কাজ করে। আর ওকে আমি কেন ছেড়ে দিয়েছিলাম ভাইয়া জানো? ও একটা মিথ্যাবাদী, এমনকি ধোঁকা পাস, আর ওর কাছে একটা টাকাও নেই। আর ওকে আমি 3 বছর ধরে যেমন দেখতেছি ও ঠিক সেরকমই আছে। ও আচ্ছা, উনি তোর সাথে রিলেশন করছিল আর তুই ওনার কথা বলছিলি, আর তুই জানিস উনি কে? হ্যাঁ জানি, উনি এবারে সামান্য একটা মালিক। আর চুপ কর, তুই এগুলো কি বলতেছিস? তুই জানোস উনি হইতেছে এবারের মালিক, আর আমি ওনার মাধ্যমে কাজ করি। কি ভাইয়া, তুমি এসব কি বলতেছো? ও তো একটা গরিব ছিল, আর ও কিভাবে এই বিল্ডিং এর অনার হলো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সোনিয়া, তোমাকে বলতেছে, তুমি শোনো, আমার এই কাজ করা থেকে তুমি আমাকে ভাবছিলে আমি মালিক, আর তুমি মানুষের পোশাক দেখে মানুষকে যাচাই করতে পারো সে কি। আর তুই জানিস আমরা যে বাসাটায় থাকি ওই বাসাটা জীবন স্যারে নিয়ে দিচ্ছে, আর ওনার দোয়ায় আমরা 3 বেলা ভাত খেয়ে থাকি। আর শোন, তোর কাছে যেমন আছে না, এটা কিন্তু তোর বাড়িতে স্যারে গিফট করছিল। সরি জীবন স্যার, আমি আমার বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ স্যার, আপনি আমার বোনকে ক্ষমা করে দিবেন। আর রাসেল, তুমি কোনো টেনশন করো না, সমস্যা নেই। ও আগেও যেরকম ছিল এখনো ঠিক সেই রকমই আছে। আর শোনো, মানুষের কখনো ডিস্টার্ব দেখে মানুষকে যাচাই করবা না। রাসেল, তোমরা তাহলে কথা বলো, আমি চলে গেলাম। বন্ধুরা, মানুষের ডিস্টার্ব নিয়ে কখনো কথা বলবেন না। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।